আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি খুব সহজ এবং অল্প সময়ে করা যায়। আর আজকের রেসিপিটি একেবারে নতুন রাঁধুনিদের জন্য, যারা একেবারে নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যেই রেসিপিটি করা। আশা করছি নতুন রাঁধুনিরা কিছুটা হলেও উপকৃত হবেন। চলুন চলে যাই মূল রেসিপিতে। এখন শীতের সময় প্রচুর শাক পাওয়া যায়। আমি এখানে শাক নিয়েছি, এটা লাল শাকও না এবং সবুজ শাকও না, মাঝামাঝি টাইপের একটা শাক। এটাকে ডাঁটা শাক বলা হয়। আমি শাকের গোড়াগুলো ফেলে দিয়ে তারপরে বেছে নিয়েছি। শাকগুলো খুব কচি, তাই শুধু গোড়াটা ফেলে দিলেই হবে। আর এই শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব বেশি পানি দিয়ে শাকটাকে ধুতে হবে। শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে। তো দেখতেই পাচ্ছেন, আমি ট্যাপের নিচে রেখেই ট্যাপ ছেড়ে দিয়ে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি শাকটাকে 4 থেকে 5 বার ধুয়ে নেব, পানি পাল্টিয়ে পাল্টিয়ে। ঠিক একইভাবে আমি শাকটাকে 5 বার ধুয়ে নিয়েছি, যাতে কোনো রকম বালি না লাগে। শাকটা ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি শাকের পানি ঝরিয়ে কেটে নেব। আমি একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে তারপরে একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনি আপনার পছন্দ মতো টুকরো করতে পারেন। এখানে চাইলে আপনি বটি দিয়েও কাটতে পারেন। কাটা শেষ হলে আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর ঝালের জন্য 7-8টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি, লাল এবং সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দেব। চুলার জালটা মিডিয়াম করে 3 থেকে 4 মিনিট প্রথমে রান্না করব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এখন একটা ছেনির সাহায্যে শাকগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। শাকগুলো যেহেতু একেবারে কচি, খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। এখন নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। চুলার জাল মিডিয়াম থেকে হাই করে দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। অন্য একটা পাত্রে রান্নার জন্য তেল দিয়ে দিলাম। তেল দিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ। 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে মিডিয়াম জালে বাদামি করে ভেজে নেব। যখন বাদামি কালার হয়ে যাবে তখন এটার মধ্যে সেই সেদ্ধ করা শাকগুলো দিয়ে দেব। এখন শাক এবং পেঁয়াজ, রসুন, তেল সব একসাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম করে দেওয়া আছে। এখন একটু শীতের সময় যেমন শাক বেশি পাওয়া যায়, ঠিক তেমনই ধনেপাতাও পাওয়া যায়। তাই আমি শাকের মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে শাক এবং যে কোনো তরকারি খেতে খুব ভালো লাগে। ধনেপাতা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে রান্নাটা হয়ে গেল। চুলাটা অফ করে দিয়ে দিলাম। এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। তো এই তো হয়ে গেল আমার খুব সহজে এবং অল্প সময়ে শাক ভাজি করা। তো আশা করছি নতুন রাঁধুনিরা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। রেসিপিটি দেখে বাসায় একবার চেষ্টা করে দেখবেন। আপনাদেরটা কেমন হয় কমেন্টস করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।